দিদিকে সাফ সাফ বলেছিলাম আর ক্যান্ডিডেট হব না, আমি বিদায় চাইছি। অভিষেক এবং দিদি আমাকে ডেকেছিলেন এবং তারা বলেছেন তুমি কি চাও। আমি আর মিথ্যে কথা বলতে পারবো না ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। তখনই দিদি বলে, অভিষেকও বলে যে ঘাটাল মাস্টার প্ল্যান যদি রাজ্য সরকার করে। আমি তখন বলেছিলাম যে আমার মনে হয় এটা যেভাবে রাজনীতি হয়, কথা দিয়ে আবার ভুলি ভালিয়ে আমাকে পটিয়ে আবার দলে নিয়ে আসবে, আর তারপরে দেখালো হলো না। অ্যাজ এ সাংসদ আমি তো রাজনীতিবিদ নয়, না আমার বাবা কোনো রাজনীতিতে ছিল, না আমার কোনো জেনারেশন নাকি আমরা দেখেছি 3 জেনারেশন রাজনীতিতে আছে। আমি তো সবে এসছি, আমি জানতাম না রাজনীতি আর কি হয়। সেই ছেলেটা যে যে কথা দিয়েছে সে কথা রেখেছে। আমি তোমাদের মাধ্যমে একটাই কথা বলতে চাই, ঘাটাল বিধানসভা আমরা গতবার হেরেছি, আমরা বুঝেছি আমরা কেন হেরেছি। অভিষেক বাবু এবং মমতা ব্যানার্জি দিদি আমাদের নেত্রী, তিনি এসব কথা দিয়েছিলেন জেতার 1 বছরের মধ্যে 500 কোটি টাকা স্যাংশন হয়েছিল কিনা। আমি যদি সরকারে নাও থাকতাম তবু সরকার তখনও বলেছিলাম যদি বিজেপি এটা করতেন বিজেপিকে সমর্থন করতাম, এটা তোমাদের পেয়ে যাবে তোমাদের ইন্টারভিউর মধ্যে।